নমস্কার সবাইকে। আপনারা দেখছেন ভয়েস অফ দ্য পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন পশ্চিমবঙ্গে 60 লক্ষর বেশি মানুষের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে বা কিছুটা ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এখনও নিশ্চিত নয় তাদের নাম বাদ যাবে কি যাবে না। মোটামুটিভাবে 60 লক্ষ মানুষের নাম ডিলিটেড বা আনলিস্টেড করে রাখা হয়েছে। খুব ভালো কথা। এবার যে প্রশ্নগুলো ওঠে সেটা হলো, বেশ কিছু বছর ধরে বিজেপির নেতা কর্মীরা বিভিন্ন মঞ্চে উঠে বড় বড় নেতারা চিৎকার করে করে বলতেন যে 1 কোটি অন্য দেশ থেকে এসে মানুষ এখানে আছে পশ্চিমবঙ্গে, ভিনদেশি, এবং লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে। নির্বাচন কমিশন তাদেরকে কিছু বলেনি। তারা রাজনৈতিক সুবিধা লাভের জন্য বহু কথা বলেছেন, যেটা বিজেপি করেছে, তৃণমূল করেছে। বিজেপি বলেছে যে অন্য দেশ থেকে এসে এখানে বাংলাদেশ থেকে লোক আসছে, রোহিঙ্গা আসছে, আর এখানে শেল্টার দেওয়া হচ্ছে। তৃণমূল বলতো যে ভোটার লিস্ট নিয়ে কারচুপি করা হচ্ছে। এভাবে ভোটার তালিকা নিয়ে তাদের রাজনৈতিক যে মানুষকে বোকা বানানোর কৌশল তারা করে গেছে। যে খসড়া তালিকা বের হয়েছে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে, সেখানে দেখা যাচ্ছে মোটামুটি 60 লক্ষ মানুষের নাম মতো কিছুটা ডিলিটেড, কিছুটা আনলিস্টেড করা হয়েছে। এখানে বহু প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের নিয়ে। তারা আবার কিছু জীবিত মানুষকে মৃত ভোটার বলে ডিলিট করেছে, কিছু মৃত ভোটারকে জীবিত ভোটার বলে নাম তুলে দিয়েছে। এমনকি যেটা খুবই লজ্জার বিষয়, যে মানুষ সীমান্তে পাহারা দিচ্ছে, সে আর্মিতে কাজ করে, দেশের জন্য দেশের সৈনিক হিসাবে দেশকে রক্ষা করছে, অনেকে এমন আছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে, শিফটেড করা হয়েছে। তার কারণ হতে পারে তারা সীমান্তে পাহারায় আছেন, তারা আসতে পারেননি, এসআইআরের যে কাজ হচ্ছে তাতে অংশগ্রহণ করতে পারেননি। এটা কিন্তু ভীষণ একটা আইনিভাবে অন্ধকার আচ্ছন্ন একটা জিনিস। এইভাবে করা যায় না। একজন দেশের জওয়ানকে এভাবে অপমান করা মোটেও বাঞ্ছিত নয়। এমনকি শুধু জওয়ান কেন বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের লোকেদেরকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে যে আপনারা এসে আপনারা যে ভারতবর্ষের নাগরিক তার প্রমাণ দিন। এতটা লজ্জাকর ঘটনা। আপনারা বুঝতে পারছেন যে যিনি দেশকে স্বাধীন করলেন, যার জন্য আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বিজেপি নেতারাই বলে, এবং এটা সত্যি, কেন বলবো না। নেতাজি সুভাষচন্দ্র বসুর বহু অবদান, সবথেকে বেশি অবদান হয়তো এই ভারতবর্ষে আছে তার, এবং আজকের দিনে দাঁড়িয়ে তার উত্তরসূরি যারা, তাদেরকে এই বাংলায় প্রমাণ দিতে হবে। এই লজ্জা একটা জাতির লজ্জা। বিজেপি বাঙালি বিরোধী, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে ঠিক, কিন্তু তারা প্রকৃত ধর্মের বিরোধী। হিন্দু ধর্ম কখনোই বলে না অন্য ধর্মকে ছোট করতে, অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে। হিন্দু ধর্ম উদারতার কথা বলে, হিন্দু ধর্ম মানুষকে আলিঙ্গন করার কথা বলে, মানুষের মধ্যে বিভেদের কথা বলে না। বিজেপি হিন্দু ধর্মের বিরোধী, হিন্দু ধর্মের পক্ষে নয়। ধর্মের কথা আমি বাদই দিলাম, আমিও এর মধ্যে ঢুকতে চাই না এই মুহূর্তে। সবাই দেখছে ওরা যেটা করছে। আচ্ছা, নির্বাচন কমিশনার যে 60 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত যে বাদের লিস্টে আছে, তারা নির্বাচন কমিশনকে একবারও বলেছে এদের মধ্যে কতজন রোহিঙ্গা আছে, কতজন বিদেশি নাগরিক আছে, কতজন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী আছে? একজনের নামও কি বলেছে নির্বাচন কমিশনার? এখনো পর্যন্ত যা বলা হয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে, যে যাদের নাম ডিলিটেড হয়েছে বা আনলিস্টেড হয়েছে, এরা বেশিরভাগটাই মৃত ভোটার,
এবং শিফটেড, মানে ধরো একজন মহিলার তিনি বিবাহিত হয়ে গেছেন, তার নাম চেঞ্জ হয়েছে, তার বুথ চেঞ্জ হয়েছে, তাই হয়তো জেলার থেকে অন্য জেলায় পড়ে নেওয়া হয়েছে, হয়েই থাকে এগুলো, সেরকম হয়ে থাকে। তাহলে এই নেতাগুলো যে এতদিন ধরে যে কথাগুলো বললো, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, বেশিরভাগ করে বিজেপিরই বলা যায়, শুভেন্দু অধিকারী চিৎকার করে করে বলতেন রোহিঙ্গাদেরকে ঘাট ধরে বের করে দেবো, বিদেশি অনুপ্রবেশকারী তাদেরকে বের করে দেবো, 1 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি অন্য দেশ থেকে আসা অনুপ্রবেশকারী আছে, তাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। কতগুলো অনুপ্রবেশকারী খুঁজে পেলেন, কতগুলো রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল? এর প্রশ্নের উত্তর তো দিতে হবে, নির্বাচন কমিশনারকে উত্তর দিতে হবে, না হলে যারা এতদিন ধরে এই গলাবাজি করেছে, এই গলা তুলে হুব্বাগিরি করেছে, তাদেরকে জবাব দিতে হবে। নির্বাচন কমিশনার কেন জবাব দেবে না? আপনি ভাবতে পারেন যে এতগুলো ভুল কাজ করছে নির্বাচন কমিশনার, যখন তখন মানুষের নাম কেটে দিচ্ছে, মৃত মানুষকে তুলে দিচ্ছে, ভোটার লিস্টে যুক্ত করে দিচ্ছে, যারা সীমান্তে রক্ষা দিচ্ছে দেশকে তাদের নাম ডিলিট করে দিচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের লোককে ডেকে জিজ্ঞেস করছে প্রমাণ দেখাও তুমি নাগরিক, এত কিছু করছে। ভুল, যে বড় বড় ভুল তারা করছে, আপনি ভাবতেই পারেন যে আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমি একটা মামলা করব, ফৌজদারি মামলা করব। সাবধান, আপনি পারবেন না সেটা করতে। কারণ কেন্দ্রীয় সরকার 2023 সালে একটি আইন তৈরি করেন যে নির্বাচন কমিশনারের কোনো কমিশনারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের ভেতরে যে যারা কাজ করছে তাদের কোনো কাজের ভুলের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা করা যাবে না, কোনো রকম মামলাই করা যাবে না। তাহলে ভাবুন যে তারা, সরকার চায় কি, রাষ্ট্র চায় কি, রাষ্ট্র কি চাচ্ছে? এতদিন জনগণ ঠিক করতো, মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে, সেটা রাজ্যে হতে পারে, সেটা কেন্দ্র হতে পারে, জনগণ ডিসাইড করতো যে আমাদের যে রাষ্ট্র পরিচালক কে হবে 5 বছরের জন্য, সারা জীবনের জন্য নয়, 5 বছর। 5 বছর পরে তাকে সরানো হতে পারে, যদি সে ভালো কাজ না করে, সে যদি তার কাজ ঠিকভাবে না করে, যা যা তিনি ভোটে জেতার আগে বলেছেন সেই সব কাজ যদি তারা না করতে পারে, তাহলে তাকে সরিয়ে দেবে জনগণ। এইভাবে ছিল, জনগণের হাতে পাওয়ার ছিল। এখন সরকার ঠিক করছে, রাষ্ট্রের যারা পরিচালক তারা ঠিক করছে যে কে আমাকে ভোট দেবে, কে দেশের জনগণ থাকবে, কে জনগণ থাকবে না। এভাবে কি চলতে পারে? এটা কি উচিত? আর যদি আপনি মনে করেন এটি ভুল হচ্ছে, তাহলে এর বিরুদ্ধে আওয়াজ তুলুন, পথে নামুন, লড়াইয়ে নামুন, চোখে চোখ রেখে আওয়াজ তুলুন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল বটন অন করে দিন। নমস্কার সবাইকে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।